ভাঙড় থানার সামনে আওয়াজ সংগঠনের পথসভা। ভাঙড় থানার সামনে আওয়াজ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ পথসভা। সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায় এবং এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী মধুজা সেন রায়, আওয়াজ সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজী, দক্ষিণ 24 পরগনার জেলা সম্পাদক শাহজাহান মোল্লা এবং ভাঙড় 1 এবং 2 এর সম্পাদক হাই আলী মোল্লা। কর্মসূচিতে বামপন্থী মনোভাবাপন্ন মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। চলুন শুনে নেওয়া যাক ভাঙড় থানার সামনে আওয়াজ সংগঠনের এই পথসভা থেকে কি বললেন বক্তারা। আওয়াজ দক্ষিণ 24 পরগনা জেলার, এটা ভাঙড় থানার অন্তর্গত। এইখানে আওয়াজের ডাকে এক সমাবেশ হয়েছে, ঐতিহাসিক সমাবেশ। এত বড় সমাবেশ এই প্রথম আমরা করলাম এই ভাঙড় এলাকার মধ্যে, এবং বিভিন্ন জায়গাতে এই ধরনের সমাবেশ সংগঠিত হচ্ছে। আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়, গরিব মেহনতি শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, খেটে খাওয়া, বঞ্চিত, লাঞ্ছিত, অসহায়, নির্যাতিত মানুষ যারা দিন আনে দিন খায়, বিশেষ করে দলিত, আদিবাসী, মতুয়া এবং বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের উপরে গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে যে আক্রমণ নেমে এসেছে, সেই আক্রমণের প্রতিবাদ সংগঠিত করবার জন্য আমরা আওয়াজ এই ধরনের সমাবেশ আয়োজন করেছি। আমাদের ডাকে ব্যাপক মানুষের সমাবেশ এখানে হয়েছে। এটা হচ্ছে যে মূলত সব ধরনের সংখ্যালঘু মানুষ যারা ভাষাগত, ধর্মগত, জাতিগত, তাদের নিয়েই সংগঠনটা তৈরি হয়েছে। তারা নিজেদের অধিকারের কথা, তাদের দাবির প্রশ্ন, সেটা হচ্ছে এখান থেকে তারা উচ্চারণ করে। মূলত 5 বছর করলেন এই সংগঠনের বয়স। মূলত আজকে দেখলাম আমরা শুনলাম বক্তব্য আপনাদের, মূল কাজটা কি কাজ আছে? যেমন ধরুন যে সংখ্যালঘুদের বিভিন্ন অধিকারের প্রশ্নে দাঁড়িয়ে এই সংগঠন লড়াই করে। যেমন ধরুন হচ্ছে যে আদিবাসী মানুষদের প্রশ্ন আছে, তার সাথে ধরুন অন্যান্য যারা নিম্নবর্ণের মানুষ, তাদেরও হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে। তার সাথে দাঁড়িয়ে মূলত আরও যে কাজটা করেন, সংখ্যালঘু মানুষের শিক্ষা, তাদের চাকরি, কর্মসংস্থান থেকে শুরু করে সবটা হচ্ছে যে এরা মূলত আলাপ আলোচনার মধ্যে রাখেন, এ দাবি নিয়ে লড়াই আন্দোলন। এসআইআরে সংখ্যালঘু বহু মানুষের নাম বাদ চলে গেছে বৈধ ভোটে, সেই নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে? এসআইআর আমরা তো কোর্টে যাওয়া হয়েছিল মাঝখানে, আবার আইনজীবীরা কোর্টে গেছিলেন। সে আইনজীবীরা কোর্টে যাওয়ার পরে আইনজীবীরা বলে এসছেন যে যেভাবে কাজ চলছে, এই ট্রাইব্যুনাল যেভাবে কাজ করছে, তাতে হচ্ছে যে আগামী 10 বছরেও শেষ হবে না এই ট্রাইব্যুনালের কাজ। যাতে ত্বরান্বিত করা যায় সেইটা আমরা মানে আন্দোলনের মধ্যে আছি, আমরা দাবি দাওয়া করছি। যদি কথা না শোনে বড় আন্দোলনের রাস্তায় হাঁটতে হবে। খুললে দেখতে পাবে সেখানে হিন্দুও কাঁদছে, মুসলমানও কাঁদছে। কার কোনো একটাও পাকা ঘর নেই, অপরের বাড়িতে কাজ করে খায়। তিনি পাননি, কিন্তু কেউ ছল চাতুরি করে তার বড় বাড়ি আছে, দোতলা তিনতলা বাড়ি আছে, 4 চাকা গাড়ি আছে, তার বাড়ি মেয়েরা পেয়েছে। কি বিচার করছে? তাহলে হিন্দুও মরছে, মুসলমানও মরছে। তাহলে আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের আওয়াজের বক্তব্য হচ্ছে সমাজে দুটো জাত, একটা লুটে খাওয়া, একটা খেটে খাওয়া। আমাদের আওয়াজ এই খেটে খাওয়া মানুষদের জন্য। সময় এসে গেছে, এই আওয়াজ সংগঠন আজকে আওয়াজ দিয়ে দেবে। গতকালকে আমরা চন্দনেশ্বরে ওখানে একটা কর্মী সভা করেছি, ওখানে মিছিল করে আমরা থানায় ডেপুটেশন দিয়েছি। আগামী 6 তারিখে আমরা মাধবপুর থানায় ডেপুটেশন দেব, এবং তার পরবর্তী হয়তো সম্ভবত 13 তারিখে আমরা ভাঙড় থানাতেও ডেপুটেশন দেব। সবাইকে আমরা জানাবো যে আমরা সরে যাইনি, আমরা জনগণের পাশে ছিলাম, জনগণের পাশে আছি। মানুষের যদি সদিচ্ছা থাকে, মনের ইচ্ছা থাকে, ক্ষমতায় না থেকেও মানুষের জন্য করা যায়। মিটিং ছিল, আমার যাওয়ার কথা ছিল, শরীরটা আমার একটু অসুবিধা আছে, বিশেষ কারণ আজকে রবিবার, লোকজনের খুবই চাপ, আমি বেরোতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। অতএব আওয়াজ সংগঠন এদিকে খেয়াল রাখবেন, সকলেই বাড়ি বাড়ি যে আওয়াজ সংগঠন প্রতিপাদনে পৌঁছে দেওয়া হয়, এটা বাংলার মানুষের সকল বলতে চাইছি। আর আল্লাহ বলে হতো, আল্লাহ যদি শরীর সুস্থ রাখে আমি যাবো, ফলে
বিশেষ কারণ হচ্ছে খুবই লোকের চাপ, আজ বিবাদ দরবারে প্রচুর লোকের চাপ, আমি শুনতে পারলাম না, কিছু মনে করবেন না আপনারা দয়া করে। হ্যাঁ, আমাকে সাহস করেছিলেন, আমাকে বলেছিলেন সংগঠনে যাওয়ার জন্য, সব ঠিক ছিল, যেতে পারলাম না, কিছু মনে করবেন না। আপনার সকলকে আমার তরফ থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। এরা